নমস্কার। পশ্চিমবঙ্গ দিবস আমরা প্রত্যেকেই জানি এবৎসর অর্থাৎ 2026 সালের 20শে জুন তারিখটি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মহা সমারোহে উদযাপিত হতে চলছে। এই দিনটিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গবাসীর আবেগ, পশ্চিমবঙ্গবাসীর ভালোবাসা, অসীম উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। আসলে এই 20শে জুন তারিখটিকেই কেন বেছে নেওয়া হলো পশ্চিমবঙ্গ দিবস হিসাবে? পশ্চিমবঙ্গ দিবস কথাটা প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গ দিবস কথাটি বলতে আমরা সাধারণ অর্থে যেটি বুঝি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সৃষ্টি, পশ্চিমবঙ্গের উদ্ভব এই দিনটিতেই ঘটেছিল এবং সেই ঐতিহাসিক ঘটনাটিকে আমরা শ্রদ্ধার সাথে বর্তমান প্রজন্মের কাছেতে বা সর্বসাধারণের কাছেতে আমি তুলে ধরার একটু চেষ্টা করছি। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে 1947 সালের 15ই আগস্ট তারিখে এবং ভারতবর্ষের এই যে স্বাধীনতা অর্জনের সুদীর্ঘদিনের যে সংগ্রাম এবং তার যে ইতিহাস, সেই ইতিহাসকে লক্ষ্য করলে বা পর্যালোচনা করলে আমরা দেখব যে এখানে মোহাম্মদ আলী জিন্নার যে টু নেশনস থিওরি বা দ্বিজাতি তত্ত্ব, তার ভিত্তিতে আমাদের ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং সেটা হয়েছে ধর্মীয় ভিত্তিতে। আমরা দেখেছি যে একদিকে ধর্মীয় ভিত্তিতে গড়ে উঠেছে আমাদের পাকিস্তান এবং অন্যদিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষের আবির্ভাব ঘটল, সৃষ্টি হলো 1947 সালের 15ই আগস্ট তারিখে। কিন্তু পশ্চিমবঙ্গের যে সৃষ্টি, পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ, এটিকে নিয়ে একটি বিতর্ক দেখা দেয় এবং সেই বিতর্কটি খুবই জটিল রূপ ধারণ করে। আমরা দেখব যে যখন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেনি সেই সময়তে 1947 সালের বাংলার ভবিষ্যৎকে নিয়ে একটা তীব্র বিরোধ তৈরি হয়েছিল ভারতের স্বাধীনতা লাভের ঠিক অব্যবহিত পূর্বে। সেই সময়তে অবিভক্ত বাংলার যিনি প্রধানমন্ত্রী তিনি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি এবং তার সাথে শরৎচন্দ্র বসু, এরা দুজনে মিলে ইউনাইটেড বেঙ্গল এই নামে একটি ভূখণ্ডকে গড়ে তুলতে চেয়েছিলেন এবং তাদের যুক্তি ছিল যে পশ্চিমবঙ্গ এটি 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 সম্পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে এবং পশ্চিমবঙ্গ পাকিস্তানের মধ্যেও অন্তর্ভুক্ত হবে না এবং পশ্চিমবঙ্গ ভারত ভূখণ্ডের সাথেও অন্তর্ভুক্ত হবে না, এটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে। এখন এই যে ধারণা বা এই যে আলোচনা, এটিকে সম্পূর্ণভাবে বর্জন করেন এবং তীব্রভাবে বিরোধিতা করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সেই সময়কার কয়েকজন বুদ্ধিজীবী এবং বিশিষ্ট ভারতীয় এবং বাঙালি মনীষী। তাদের যুক্তি ছিল যে না, যদি ভারতবর্ষকে ধর্মীয় ভিত্তিতেই দ্বিখণ্ডিত করা হয়, একদিকে ভারত আর অন্যদিকে পাকিস্তান, তাহলে এই যে পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলাকেও কিন্তু আমরা সম্পূর্ণ ধর্মীয় ভিত্তিতেই এটিকে বিভক্ত করার পক্ষে। এবং এটিকে কেন্দ্র করে আমরা দেখব যে স্বাধীনতার ঠিক মাস দুয়েক আগে অর্থাৎ 1947 সালের 20শে জুন তারিখে বেঙ্গল যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বাংলার যে আইনসভা, প্রাদেশিক আইনসভা, সেই প্রাদেশিক আইনসভাতে এই নিয়ে তর্ক বিতর্ক হয় এবং আলোচনা শুরু হয় এবং সেই আলোচনাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূলত তার নেতৃত্বে আমরা লক্ষ্য করব যে সেই সময়েতে বাংলার যারা রাজনীতিবিদ তারা মূলত সে আলোচনাটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, দুটো শিবিরে বিভক্ত হয়ে যায়। সেখানে দেখা যাবে যে একদল তারা চান যে এই যে পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দু এবং বাঙালি তারা দৃঢ়ভাবে মত প্রকাশ করেন যে না,
কোনোভাবেই বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা যাবে না। কারণ বাংলার যে ভাষা, বাঙালি ভাষা, বাংলা ভাষা, আমাদের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি, সেটি পাকিস্তান থেকে বা ইসলামিক স্টেট থেকে সম্পূর্ণ ভিন্ন। সেই জন্য পশ্চিমবাংলা একটি পৃথক রাজ্য হিসাবে, স্বতন্ত্র রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করবে। এবং এই নিয়ে একটা ভোটাভুটি হয়। সেই ভোটে দেখা যাবে যে এই যে সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দু, যারা বাঙালি, যারা পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, তাদের সংখ্যা দাঁড়ায় 58 বা 58, আর অন্যদিকে যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চান, তাদের সংখ্যা দাঁড়ায় মাত্র 21। সুতরাং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ভাগ্য বা ভবিষ্যৎ, সেটা ওই 1947 সালের 20 জুন তারিখেতেই নির্ধারিত হয়ে যায়। এবং সেখানে স্পষ্টভাবেতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসংখ্যাগরিষ্ঠের অভিমত অনুযায়ী, যে না, পশ্চিমবঙ্গ এটি ভারতের অন্তর্ভুক্ত হবে এবং একটি স্বতন্ত্র একটি অঙ্গরাজ্য হিসাবে তা আত্মপ্রকাশ করবে। এটি ভারতের অন্তর্ভুক্ত অন্যান্য অঙ্গরাজ্যের মতো একটি রাজ্য। সুতরাং সৃষ্টির দিক থেকে ঐতিহাসিকভাবে যদি বলতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি এবং তার যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু গৃহীত হয়েছিল ভারতের স্বাধীনতা লাভের ঠিক 2 মাস আগে, অর্থাৎ 1947 সালের 20 জুন তারিখে। এবং ভারত স্বাধীনতা লাভ 1947 সালের 15ই আগস্ট তারিখেতে স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মতোই ভারতবর্ষ একটি অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই হচ্ছে ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবাংলার তার জন্ম, তার সৃষ্টি, তার ইতিহাস। এখন এখানে পরবর্তীকালে আমরা লক্ষ্য করব যে বর্তমান দিনে পশ্চিমবাংলার যে ভৌগোলিক অবস্থান বা তার যে এলাকা, তার যে বিস্তৃতি, এখনকার দিনে যেটা রয়েছে সেটা কিন্তু 1947 সালের সেটা ছিল না, বা যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তখনও ছিল না। আমরা পরবর্তীকালেতে দেখব যে কোচবিহার, এটি 1950 সালের, সেটি 19শে জানুয়ারি তারিখে, কারণ কোচবিহার সেই সময়তে রাজার অন্তর্ভুক্ত ছিল এবং কোচবিহারের যিনি রাজা, তিনিও পরবর্তীকালেতে তিনি মত দেন যে কোচবিহারকে আমরা পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত করতে চাইছি। ঠিক প্রথমের দিকেতে কোচবিহার অন্তর্ভুক্ত হয় এবং তার পরবর্তীকালেতে 1956 সালের 1 নভেম্বর তারিখে পুরুলিয়া, সেটিও কিন্তু পশ্চিমবাংলা, তখন পুরুলিয়া ছিল মানভূম নামে পরিচিত। ওই 1956 সালের 1 নভেম্বর তারিখেতে পুরুলিয়া, এটিও পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। এবং তারও বেশ কিছুদিন পরবর্তীকালেতে আমরা দেখব যে ছিটমহল, এটাকে নিয়েও একটা বহুদিনের বিতর্ক ছিল এবং ছিটমহলের নিয়েও যে বিতর্ক, সেটি ভারত এবং বাংলাদেশের মধ্যে সেটিরও নিষ্পত্তি ঘটে। এবং তার ফলে আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের যে সীমানা, সেই সীমানা কিন্তু পরবর্তীকালেতে বর্ধিত হয়েছে। কিন্তু এটার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের জন্ম বা পশ্চিমবঙ্গের যে উদ্ভব, সেই ইতিহাসটা কিন্তু ওই অর্থে যুক্ত নয়। এখন পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে পরবর্তীকালেতে একটু রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। সেই রাজনৈতিক বিতর্ক হচ্ছে এই যে পূর্বতন পশ্চিমবাংলার যে সরকার, যে সদ্য প্রাক্তন হয়েছে, তারা 1 বৈশাখ তারিখটিকে, যেটিকে আমরা বাংলা নববর্ষ বলি, সেই তারিখটিকে তারা পশ্চিমবঙ্গ দিবস হিসাবেতে ঘোষণা করেছিলেন এবং তারা সেই দিনটিকে উদযাপনের উপরেতে গুরুত্ব দেন। এখন 1 বৈশাখ এটি তো বহু আগের থেকে হয়ে আসছে। 1 বৈশাখ তারিখটা, এটা 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের আগের থেকেই 1 বৈশাখ চলে আসছে। সুতরাং 1 বৈশাখ, এই যে বাংলা নববর্ষ, এখানে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাঙালিদের অস্মিতা যুক্ত থাকলেও এটি পশ্চিমবঙ্গ যে অঙ্গরাজ্য এবং তার যে সৃষ্টি, তার যে রাজনৈতিক ভাগ্য নির্ধারণ, সেটা কিন্তু 1 বৈশাখের উপরেতে বা সাথে কোনোভাবেই যুক্ত নয়। সুতরাং এই নিয়ে মতপার্থক্য থাকতে পারে, এই নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু
বাস্তব ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গ তো সৃষ্টিই হতো না, একটা অঙ্গরাজ্যভাবে, একটা পৃথক অঙ্গরাজ্য হিসেবেতে সৃষ্টিই হতো না, যদি না ওই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই সিদ্ধান্ত গৃহীত না হতো যে পশ্চিমবাংলাকে আমরা ভারতের অন্তর্ভুক্ত করতে চাইছি। এখন এটা তো গেল পশ্চিমবাংলার উদ্ভব, পশ্চিমবাংলার বিকাশ। এখন এরপর অনেকেই যেটা প্রশ্ন অনেকের আছে যে স্যার এই যে পশ্চিমবঙ্গ দিবস, এই দিবসটা উদযাপন করলে কি হবে, আমরা কেন উদযাপন করতে চাইছি? তার সহজ এবং সরল উত্তর হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা আনন্দিত এবং গর্বিত। এখন পশ্চিমবঙ্গ এই যে অঙ্গরাজ্য, এটি আমাদের কাছে অহংকার। আমরা এই এই দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়ার ক্লাব এবং বিভিন্ন এনজিও, আমরা আমাদের পুরনো দিনের যে ঐতিহ্য সেটিকে যেমন তুলে ধরবো, আমাদের ভারতবর্ষের সংস্কৃতিকে, আমাদের পশ্চিমবঙ্গীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে যেমন আমরা শুধু ভারতের কাছে না, আমরা গোটা বিশ্ববাসীর কাছে তুলে ধরবো, তেমনি এই দিনটিকে আমরা আনন্দের সাথে, পরম তৃপ্তির সাথে আমরা এই দিনটিকে উদযাপন করব। আমাদের এই দিনে ছাত্রছাত্রীদের কাছে যেটা বলা দরকার, এটার ইতিহাস, এটার ঐতিহাসিক উদ্ভবের দিক, ইতিহাসের দিকটাকে কী করে সৃষ্টি হলো এটাও যেমন তুলে ধরতে হবে, তেমনি ছাত্রছাত্রী বা সাধারণ বর্তমান প্রজন্মের কাছে জানাতে হবে যে পশ্চিমবাংলা, তার জনসংখ্যা কত। পশ্চিমবাংলার বেশিরভাগ জনসংখ্যা হচ্ছে বাংলা ভাষী, আমরা বাঙালি, আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী, এটাকে প্রচার করতে হবে। আমাদের যে সংস্কৃতি, আমাদের এখানকার যে মেধা, আমাদের এখানকার যে প্রকৃতি, আমাদের যে পরিবেশ, তার যে সৌন্দর্য, এটিকে জগৎসভাতে তুলে ধরার একটা প্রচেষ্টা আমাদের সকলকেই চালাতে হবে। আমাদের পশ্চিমবঙ্গেতেই এখানে জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ, এখানে আছেন নজরুল, এখানে আছেন বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর, বিভূতিভূষণ, জীবনানন্দ, মাইকেল মধুসূদন। এদের যে সাহিত্যিক পাণ্ডিত্য, বিদ্যাসাগর, ক্ষুদিরাম, এদের যে ঘটনা, এগুলো আমাদের এই যে রিচ হেরিটেজ, এটি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বর্তমান প্রজন্মের কাছে জানাতে হবে যে আমাদের পশ্চিমবাংলাতে যে স্থাপত্য, যে শিল্প, স্থাপত্য, আমরা বিষ্ণুপুরের যে সমস্ত টেরাকোটার কাজ, সেটা আমরা দেখেছি। আমাদের এখানকার বেলুড় আছে, আমাদের এখানেতে দক্ষিণেশ্বর রয়েছে, আমাদের এখানেতে তারকেশ্বর রয়েছে। এগুলো এই যে ধর্মীয় প্রতিষ্ঠান, এই যে রিচ হেরিটেজ আমাদের রয়েছে, এটিকে প্রচার করতে হবে। প্রচার করতে হবে যে আমাদের পশ্চিমবাংলাতেই, একমাত্র পশ্চিমবাংলাতেই রয়েছে খুব উন্নত মানের আমাদের জু, আমাদের এখানেতে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, আমাদের এখানেতে হাওড়া ব্রিজ আছে, আমাদের এখানেতে গঙ্গা আছে, আমাদের এখানে দামোদর আছে, আমাদের এখানে সুন্দরবন আছে, আমাদের এখানেতে দার্জিলিং আছে। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের এখানেতেই, আমাদের সুন্দরবনেতে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, দার্জিলিংয়ের চা বিখ্যাত, আবার বিষ্ণুপুরের ঘরানা, ধ্রুপদী সঙ্গীত, আমরা সেদিকেতেও উন্নত। আমরা গর্ব করি, আমরা কলকাতাবাসী, আর কলকাতার রসগোল্লা, আমাদের যে মিষ্টি, এটি 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 সারা ভারতে নয়, গোটা পৃথিবীতে তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। সুখ্যাতি ছড়িয়ে পড়েছে সিনেমা জগতের সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, হেমন্ত, মান্না, এরা সব পশ্চিমবঙ্গবাসী। সুতরাং আমাদের এই যে বিষয়গুলো, পশ্চিমবঙ্গের যারা ছাত্রছাত্রী, তাদেরকে জানাতে হবে যে পশ্চিমবাংলাতেই আছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আমাদের এখানেতে আছে যাদবপুর, আমাদের এখানেতে আছে খড়গপুর আইআইটির মতন প্রতিষ্ঠান। কি শিক্ষা, কি জ্ঞান, আমরা অনেক উন্নত। আমাদের এখানকার যে শিল্প, আমরা শিল্প সমৃদ্ধ, আমাদের এদিকেতে চা বাগান আছে, সুন্দরবনের কাঠ আছে, মধু আছে, এবং আমাদের এখানকার মৎস্য চাষ অনেক উন্নত হচ্ছে ধীরে ধীরে, আমরা কৃষিতে অনেক উন্নত, আমরা ধীরে ধীরে আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পোশাক, বাঙালিদের পোশাক, মহিলাদের শাড়ি,
পুরুষদের ধুতি পাঞ্জাবি, এগুলো আমাদের বাঙালিয়ানা। আমরা বাঙালিয়ানা বলতে এটাই বুঝি, এটা আমাদের উদযাপনের দিন। এই আমাদের যে রিচ হেরিটেজ আছে, এইটা জগৎসভাতে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এবং আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে, আমরা বাঙালি হিসাবে, আমরা হিন্দু হিসাবেতে আমরা গর্বিত এবং আনন্দিত। সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপট শুধু নয়, তার সাথে সাহিত্য, সংস্কৃতি, শিল্প, আমাদের যে উন্নত মেধা, এটি জগৎসভাতে প্রচার করার দায়িত্ব আমাদের সকলের। সেই জন্য পশ্চিমবঙ্গ দিবস আমরা সকলেই শ্রদ্ধার সাথে, আনন্দের সাথে, আমরা মহা উল্লাসে এই দিনটিকে উদযাপন করি। আসুন আমরা সকলে অংশগ্রহণ করি। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ দিবস সার্থকভাবে উদযাপিত হোক, এইটুকুই আশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।